আচ্ছা, তাহলে আজকে আমরা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমার খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, গিয়ার ডিজাইন। হ্যাঁ, খুব ভালো করে আমাদের বুঝতে হবে। ঠিক আছে? এখানে ম্যাথের মাধ্যমে গিয়ার ডিজাইন শেখাটা খুব একটু কমপ্লেক্স জিনিস, বাট খুব ইজিলি আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। খেয়াল করো, টু প্যারালাল শেপস অ্যাবাউট 600 মিলিমিটার ডায়ামিটার এ পার্ট, ঠিক আছে, আর কানেক্টেড বাই স্পার গিয়ার্স। মানে দুইটা স্পার গিয়ার আছে, মনে করেন এ একটা গিয়ার, এ একটা গিয়ার। এই গিয়ারে দুইটা শ্যাফটের সাথে লাগানো আছে, যেই শ্যাফটের মধ্যকার ডিস্টেন্স কোশ্চেনের মধ্যে দেওয়া আছে হলো কত, 600 মিলিমিটার, তাই না? মানে মিটারে নিলে 0.6 মিটার। ওকে, মিলিমিটারের থেকে মিটারে নিলে 0.6 মিটার। আপনি 600 মিলিমিটারও রাখতে পারেন, এটা কোনো ইস্যু না। ঠিক আছে, বাট আমি স্ট্যান্ডার্ড এককে নেওয়া পছন্দ করি আর কি। এখানে বলছে ওয়ান শ্যাফট ইজ টু রান এট 360 আরপিএম and the other at 120 rpm। মানে এই শেপটা যে ঘুরতেছে, ঠিক আছে, সেটা হলো 360 আরপিএম, এবং অপর শেপটা যেটা ঘুরতেছে সেটা হলো 120 আরপিএম এ ঘুরতেছে। ঠিক আছে, 120 আরপিএম এ ঘুরতেছে। এখন বলছে ডিজাইন দ্য গিয়ার্স ইফ দ্য সার্কুলার পিচ ইজ টু বি 25 মিলিমিটার। মানে এই যে গিয়ার গুলো আছে, এই গিয়ারের ডিজাইন আপনাকে করতে বলছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে নিই, গিয়ারের ডিজাইন বলতে কি বোঝায়। গিয়ারের ডিজাইন বলতে হলো টিতের সংখ্যা বোঝায়। যেমন এখানে গিয়ার কয়টা, দুইটা, তাহলে আপনাকে T1 এবং T2 বের করতে হবে। ঠিক আছে, T1 এবং T2 বের করতে হবে। এবং এই T1 এবং T2 পার্সপেক্টিভে, আমি আবারও বলতেছি, T1 T2 আগে বের করতে হবে। এই T1 T2 পার্সপেক্টিভে আমাদের যে ডায়ামিটার গুলা থাকবে, সেই ডায়ামিটার, যেমন এখানে দুইটা গিয়ার, তাহলে ডায়ামিটার পাবো দুইটা। ঠিক আছে, এই দুইটা ডায়ামিটার আপনাকে বের করা লাগবে। ঠিক আছে, এই দুইটা ডায়ামিটার যদি আপনি পান, তাহলে আপনার এই ডায়ামিটার মধ্যকার যে ডিস্টেন্স দেন সেটা বের করা লাগবে। তো একটা গিয়ারের মধ্যকার ডিস্টেন্স বের করার নিয়ম হলো D1 প্লাস D2 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, দুইটা গিয়ারের মধ্যকার ডিস্টেন্স বের করা মানে সেন্ট্রাল ডিস্টেন্স, মানে এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স বের করার রুলস হলো এটা। তাহলে আপনাকে সোজা বাংলায় তিনটা জিনিস বের করতে হবে। একটা হলো T1 T2, D1 D2, এবং মধ্যকার যে ডায়ামিটারটা আছে, মানে ডিস্টেন্সটা আছে, সেন্ট্রাল ডিস্টেন্স, এটা বের করা লাগবে। এখন দেখেন আপনারা কিভাবে এই ম্যাথটা করবেন। ঠিক আছে, খুব ভালো করে আমাদের ম্যাথটা বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, তো প্রথমে আমাদের যে যে ডাটাগুলো দেওয়া আছে, সেই ডাটাগুলো আমরা যদি ইউজ করি, তাহলে আমরা ম্যাথটা কিছু আগাইতে পারবো। আমরা প্রথমে দেখেন, আমরা আমাদের কিন্তু জানি, স্পিড রেশিও জানি না? স্পিড রেশিও কিভাবে বের করে মনে আছে? N2 ডিভাইডেড বাই N1। ঠিক আছে, মানে এটার স্পিড হলো N1 আর এটা হলো N2। আমরা ধরলাম এটা হলো ড্রিভেন আর এটা হলো ড্রাইভার। তাহলে N2 ডিভাইডেড বাই N1 মানে হলো ড্রাইভারটা, ড্রিভেনটা হলো উপরে দেওয়া, ড্রাইভারটা নিচে দেওয়া। তাহলে এটার পার্সপেক্টিভে আমরা যে ডায়ামিটার গুলো পাবো, সেটা আমরা কি হবে, N2টা যেহেতু উপরে লিখছি, তাহলে আমরা এটা ডায়ামিটারটা নিচে লিখবো। মনে রাখবা, ডায়ামিটার আর টিতের যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটা কিন্তু সেম। মনে আছে, লাস্ট ম্যাথেই বলছিলাম যে উপরে যদি ড্রিভেন লেখেন, তার টিত অথবা ডায়ামিটার নিচে লিখবেন। নিচে যদি ড্রাইভার লেখেন, তাহলে উপরে, এটার উপরে লিখবেন হলো কি, এটা ডায়ামিটার অথবা টি। তাহলে N1 এর পার্সপেক্টিভে যে ডায়ামিটার, সেটা কি D1 না? তাহলে আমরা D1টা লিখে দিলাম। তাহলে এখন খেয়াল করেন, আমাদের D1 বাই D2, D1 এর মান কত দেওয়া আছে? কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে? কোশ্চেনের মধ্যে কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? D1 বাই D2 ইকুয়াল টু আমাদের যেটা দেওয়া আছে, যেমন N1 N2 এর মান দেওয়া, N2 এর মান কত দেওয়া আছে? N2 এর মান দেওয়া আছে আপনার 120। কত দেওয়া? 120 ডিভাইডেড বাই, দেখেন N1 এর মান দেওয়া 360। ঠিক আছে, এই যে দেখেন N1 এর মান 360, N2 এর মান 120। তাহলে কাটাকাটি দিলে কত আসবে? 3 আসবে। কত আসবে? 3 আসবে। তাহলে D2 এর মান কত আসে? 3D1 আসে। আসে নাকি আসে না? D2 এর মান কত আসে? 3D1 চলে আসে। তো আবার আপনাদের ডাটা কি দেওয়া আছে, যে দুইটা শেফটের মধ্যকার, আমি বারবার বলতেছি, শেফটের মধ্যকার ডিস্টেন্স হলো 600 মিলিমিটার। তাহলে সোজা বাংলায় আমরা D1 প্লাস D2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এটার ভ্যালু দেওয়া আছে হলো 600 মিলিমিটার। কত দেওয়া? 600 মিলিমিটার। মিলিমিটারই রাখলাম। ওকে, তাহলে D1 প্লাস D2 এর ভ্যালু কত আসবে? D1 প্লাস D2 এর ভ্যালু আসবে হলো 1200 মিলিমিটার। কত? 1200 মিলিমিটার। তাহলে এটারে আমি 1 নাম্বার সমীকরণ দিলাম, এটারে আমি 2 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক আছে, তাহলে এখন আমারে বলেন তো, এখান থেকে যে D2 আমাদের কোশ্চেনে আছে, এই D2 এর মানটা আমরা কি এই সমীকরণে বসায় আমরা D1 এর মানটা পাবো না?
তাহলে দেখো তো কি আসে, d1 প্লাস কি d2 এর পরিবর্তে আমরা 3d1 বসাইলাম, ইকুয়াল টু কত, 1200। ঠিক আছে, তাহলে d1 এর মান আমাদের কত আসে, 300 আসে। কত আসে, 300 চলে আসে। ওকে, 300 যদি আসে আমরা কি ইয়া বের করতে পারবো না বলতো, d2 এর মান বের করতে পারবো না? তাহলে সুতরাং d2 সমান কত আসবে আমাদের বলতো, এই যে একটু আগে 3d1, তাহলে 3d1 মানে কি 3 ইন্টু 300 মানে কত, 900 না? এই যে d1 এর মান আমরা 900 পেয়েছিলাম, তাহলে d1 এর মান হলো 300 মিলিমিটার, d2 এর মান হলো 900 মিলিমিটার। আশা করি এতটুকু তোমরা বুঝছো। ঠিক আছে, আমি খুব সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করছি। ওকে, তো এতটুকু যেহেতু বুঝছো, তাহলে আমরা এটার পার্সপেক্টিভে যে টিথটা আছে সেই টিথ গুলা বের করি। যেমন t1 ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি বলতো, t1 ইকুয়াল টু, আমরা সার্কুলার পিচের যে সূত্রটা, তোমরা কি সার্কুলার পিচের সূত্র জানো? এখানে কিন্তু একটা কোশ্চেনে বলে দিছে, এই যে দেখো তোমাদের কোশ্চেনে বলে দিছে যে সার্কুলার পিচ। আচ্ছা, যারা সার্কুলার পিচ বুঝো না তাদের উদ্দেশ্যে বলি, মনে করো একটা গিয়ারের দুইটা টিথ হলো এরকম। ঠিক আছে, এই গিয়ারের মনে করো এই প্রথম টিতের এইখান থেকে যদি আমরা যাত্রা করি, আমাদের এখানে কিন্তু অনেকগুলো সার্কেল আছে। এটা হলো কি, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, আর মাঝখান দিয়ে যেটা যায় এটাকে বলা হয় পিচ সার্কেল। তোমরা যারা গিয়ার পড়ছো তাহলে এটা জানো, মাঝখানেটা হলো পিচ সার্কেল। তো পিচ সার্কেল বরাবর একটা গিয়ারের শুরুর পয়েন্ট থেকে যদি আমরা যাত্রা করি, এরপরে গিয়ারের এই শুরুর পয়েন্ট পর্যন্ত পৌঁছাইতে আমাদের যে পিচ বা ধাক্কা বা যে ডিস্টেন্সটা অতিক্রম করতে হয় সেটাকে বলা হয় সার্কুলার পিচ। এটাকে কি বলে, সার্কুলার পিচ। আবার বলতেছি, একটা গিয়ারের একটা টিতের শুরু থেকে অপরটা গিয়ার আরেকটা টিতের যদি শুরু পর্যন্ত আমরা যাই, একই গিয়ারের শুরু পর্যন্ত যদি যাই, এই ডিস্টেন্সটাই হলো কি সার্কুলার পিচ। এই ডিস্টেন্সটা কি সার্কুলার পিচ। ঠিক আছে, তাহলে আমরা সার্কুলার পিচের যে সূত্রটা সেটা কি আমরা একটু দেখে নিই। তাহলে সার্কুলার পিচের সূত্র হলো পাই ডি বাই টি, পাই ডি বাই টি। তাহলে এখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, পাই ডি বাই পিসি লিখতে পারি না? এটাই কিন্তু আমরা লিখবো। তাহলে টি ওয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পাই, যেহেতু আমরা টি ওয়ান মানে এক নাম্বার গিয়ারের জন্য বের করছি, তাহলে কি টি ওয়ান ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি, পিসি লিখতে পারি, লিখতে পারি আশা করি। তাহলে পাই ডি ওয়ান এর মান আমরা কত পাইছি, একটু আগে দেখে আসছি, ডি ওয়ান এর মান আসছে হলো 300 মিলিমিটার, তাহলে 300 লিখলাম, এই যে 300 লিখে ফেললাম, ডিভাইডেড বাই তার পিসি এর মান কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, এই যে দেখো কোশ্চেনের মধ্যে পিচ সার্কুলার পিচের মান দেওয়া আছে কত, 25 মিলিমিটার, কত 25 মিলিমিটার। ঠিক আছে, তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হলো 37.7, 37.7, আবার বলতেছি 37.7 চলে আসে, মানে 37.7টা টিথ আছে। এখন টিথ তো দশমিক হইতে পারে না, হইতে পারে, হইতে পারে না। তাহলে আমরা অলমোস্ট কি ধরে নিতে পারি, এখানে 38টা টিথ আছে। কয়টা টিথ আছে, 38টা। যেহেতু দশমিক হইতে পারে না টিথের সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যা ধরে নিলাম। সিমিলার ভাবে আমরা কি টি টু এর মান বের করতে পারবো? টি টু এর মান আশা করি বের করতে পারবো। কিভাবে বের করব, দেখো টি টু সমান সমান আমরা কি লিখতে পারি, পাই ডি টু ডিভাইডেড বাই কি পিসি না, পাই ডি টু ডিভাইডেড বাই পিসি। তাহলে পাই লিখলাম, ডি টু এর মান কত, এই যে দেখো আমরা ডি টু এর মান কত পাইছি, 900 পাইছি, এই যে ডি টু এর মান 900 পাইছি। তাহলে 900 ডিভাইডেড বাই কত, পিসি, পিসি কত 25, সার্কুলার পিচ দুইটা টিদের ক্ষেত্রেই সেম। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসে হলো 113.1। দেখো দশমিকের পরে যদি একটা মানও যায়, আমি এর পরের সংখ্যাটা ধরবো, যেহেতু 113.1 মানে 113 চেয়ে বেশি লাগবে, এই জন্য আমরা 114 ধরলাম। কত ধরলাম, 114 ধরলাম। ঠিক আছে, তাহলে আমাদের টিতের সংখ্যা টি ওয়ান টি টু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের যে প্রথম কাজ, এই যে দেখো আমরা কিন্তু কোশ্চেনে বলে দিয়েছিলাম প্রথম কাজ টি ওয়ান টি টু বের করা, আমরা কি পাইছি না টি ওয়ান টি টু। এখন এই টি ওয়ান টি টু বের করে এটার পার্সপেক্টিভে, কারণ খেয়াল করো আমি টি ওয়ান টি টু কিন্তু 37.7 নেই নেই, 113.1 নেই নেই, আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা নিতে হয়েছে। এই পূর্ণ সংখ্যার পার্সপেক্টিভে এখানে যে ডায়ামিটার গুলো আসে সেই ডায়ামিটার কিন্তু বের করতে হবে। আমি কোশ্চেনে প্রথমেই বলে নিছিলাম যে টিথ আমরা যেটা বের করব সেটার পার্সপেক্টিভে ডি ওয়ান ডি টু বের করতে হবে, নট দশমিকের পার্সপেক্টিভে। দশমিকের পার্সপেক্টিভে তো 300 আর 900ই হবে, কিন্তু আমরা তো পূর্ণ সংখ্যা ধরছি, এই জন্য এই পূর্ণ সংখ্যার পার্সপেক্টিভে যে ডায়ামিটারটা আসে সেটা আমরা বের করব। তাহলে আমরা এই সেম সূত্র যদি ইউজ করি, এই যে সেম সূত্রটা যদি ইউজ করি, তাহলে আমরা ডি সমান সমান কি লিখতে পারি দেখো তো, পিসি ইন্টু টি ডিভাইডেড বাই পাই লিখতে পারি, তাই না? সিমিলার ভাবে তাহলে আমরা এখানে এই ইয়ার পার্সপেক্টিভ আমরা লিখি ডি ওয়ান প্রাইম, কারণ আমরা নতুন টিথ ধরছি এখানে। হ্যাঁ, পিসি এর মান তো 25ই রইলো, ঠিক আছে, আর টি ওয়ান যেহেতু ধরছি এখানে লিখবো কি টি ওয়ান, টি ওয়ান এর মান ডিভাইডেড বাই কি পিসি, এখানে কি পাই এর মান,
তাহলে এখানে যে T1, এই T1টা কত ধরবো? 37.7 ধরবো নাকি 38 ধরবো? অবশ্যই 38 ধরবো। ঠিক আছে, কারণ আমরা তো পূর্ণ সংখ্যা নিছি। তাহলে 25 ইন্টু 38 ডিভাইডেড বাই কি 3.1416, তাই না? এটা যদি বসাও তাহলে আমাদের ডায়ামিটারটা আসে হলো 302.36, 302.36। সিমিলার ভাবে আমাদের D2 এর মানও বের হয়ে যাবে। D2 এর মান কি হবে? 25 ইন্টু T2 ডিভাইডেড বাই পাই, তাই না? তাহলে 25 ইন্টু T2 এর মান কত? 113.1 নাকি 114? এই 114। বারবার বলতেছি, আমাদের যেই টিতের সংখ্যা বের হয়েছে আমরা পূর্ণ সংখ্যা ধরছি, সেটার পার্সপেক্টিভে আমরা ডায়ামিটার বের করব, তাই না? কারণ ডিজাইন করতে বলছে, তো আমরা তো আগের মান ধরতে পারবো না। ডিভাইডেড বাই পাই, তাই না? এটা যদি করি তাহলে আমাদের মান কত আসে? এই আমি বারবার বলতেছি, এটা কিন্তু মিলিমিটার। কেন মিলিমিটার বলো তো? কারণ হলো এই যে পিসি এর মান, এই যে পিসি এর মান আমি কিন্তু সিম্পলিফাই করে নিছি, এই পিসি এর মান এটা কিন্তু মিলিমিটারই রাখছি আমি। দ্যাটস ওয়াই এটার মানও কিন্তু মিলিমিটারই আসবে, তাই না? তাহলে এম এরটা আসে ভ্যালু কত আসে? ভ্যালু আসে হলো 907.1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের দেখো দুইটা কাজ শেষ, এই যে T1 T2 শেষ, D1 D2 শেষ। আমাদের লাস্ট কাজ সেটা হলো গিয়ারের মধ্যকার ডিস্টেন্স বা সেন্ট্রাল ডিস্টেন্স বের করা। তাহলে এই D ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? D1 প্লাস D2 ডিভাইডেড বাই 2, তাই না? হ্যাঁ, এই ভালো কথা, এখানে D1 প্রাইম ধরছি না, তাহলে এখানে D2 প্রাইম, আর এখানে লিখবো D1 প্রাইম D2 প্রাইম। কারণ আমাদের তো ডায়ামিটার চেঞ্জ হয়েছে টিথের পার্সপেক্টিভে। টিথ তো আমাদের 37.7 আমরা ধরি নেই, আমরা পূর্ণ সংখ্যা ধরছি। ওইটার পার্সপেক্টিভে আমরা এই ডায়ামিটার গুলা বের করছি, এই জন্য প্রাইম দিছি কিন্তু। হ্যাঁ, তাহলে D1 প্রাইম প্লাস D2 প্রাইম ডিভাইডেড বাই 2। তাহলে D1 প্রাইমের ভ্যালু কত? 302.36। এই যে লিখতেছি আমি 302.36 প্লাস D2 প্রাইম মানে কি 907.1, 907.1 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমাদের ভ্যালুটা কত আসে? 604.73 মিলিমিটার। ঠিক আছে, তাহলে দেখো তো আমাদের গিয়ার ডিজাইন হয়ে গেছে। হয়ে গেছে, এখানে পাশে অ্যান্সার লিখে দিবা। যেমন আমাদের কি কি অ্যান্সার লাগবে দেখো তো। T1 T2 লাগবে। এই যে দেখো T1 T2 কিন্তু আমরা পাইছি, কত পাইছি? একটা পাইছি 38, তাই না? তাহলে এটা একটা অ্যান্সার। ওকে, পাশে অ্যান্সার লিখে দিতে হবে পরীক্ষায়। এটা একটা অ্যান্সার T1 T2। তাহলে এটার পার্সপেক্টিভে যে ডায়ামিটার গুলো আছে সেটা ডায়ামিটার কি? এটা একটা অ্যান্সার। তারপর কি? এই যে আরেকটা, এটা আরেকটা অ্যান্সার। আর কি? সেন্ট্রাল ডিস্টেন্স, এই যে এটা আরেকটা অ্যান্সার। আমি তো পরীক্ষার শুরুতেই মানে কোশ্চেনের শুরুতেই বলে নিছিলাম গিয়ার ডিজাইন বলতে এই তিনটা বের করবা, T1 T2 D1 D2 আর সেন্ট্রাল ডিস্টেন্স। দেখো তো আমরা পাইছি নাকি? এই যে এই ভ্যালুগুলো পাইছি, এই ভ্যালুগুলো পাইছি। হ্যাঁ, ভ্যালুগুলো পাইছি। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার হয়েছে। আমি বারবার বলতেছি এখানে D1 D2 কিন্তু এই D1 D2 এর মতো না, কারণ এই D1 D2 ইউজ করে আমরা দশমিকের ভ্যালুগুলো পাইছি, কিন্তু আমরা তো এখানে পূর্ণ সংখ্যা ধরে নিছি। এই পূর্ণ সংখ্যার পার্সপেক্টিভে আমাদের যে ডায়ামিটার, সেই ডায়ামিটার গুলো আমাকে বের করতে হবে। কোন সূত্র? এই যে সার্কুলার যে পিচের যে সূত্রটা আছে, সেই সূত্রগুলো ইউজ করেই আমরা ম্যাথটা করে ফেলছি। ঠিক আছে, তো আশা করি ম্যাথটা ক্লিয়ার হয়েছে। এখানে দেখো লাস্টে আমি বইয়ের যে কিভাবে সলিউশন দেওয়া, এই সলিউশন গুলো দিয়ে দিছি। আমি এই পার্সপেক্টিভই করছি, খেয়াল করছো? এই যে দেখো ওরা 38 ধরছে আর কিন্তু 114 ধরছে, খেয়াল করছো? 114 ধরছে। তারপর এই 38 এবং এই যে দেখো 38 এবং 114 ইউজ করে নতুন ডায়ামিটার গুলা বের করছে, করছে না? হ্যাঁ, আমি যেভাবে করছি। তারপর কি? সেন্ট্রাল ডিস্টেন্স দুইটা শেফটের মাঝখানে এটা বের করছে কিভাবে? D1 প্রাইম প্লাস D2 প্রাইম ডিভাইডেড বাই 2 দিয়ে। এই যে দেখো 604.73। দেখছো এখানে লাস্টে কিন্তু ওরা অ্যান্সার লিখে দিছে যে প্রথম গিয়ারের টিথ হলো 38 আর 114 এবং তাদের যে ডায়ামিটারটা আছে এটা হলো 302.36 আর 907.1, এই যে এই ভ্যালুগুলা, এবং সেন্ট্রাল ডিস্টেন্স 604.73, এটা ওরা বলে দিছে। আমি যেভাবে করছি বই কিন্তু সেম ভাবেই করছে, আমি আরো সোজা ভাষায় বুঝাই দিছি, চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে